मेरा आपसे वादा रहा है, हवाई चप्पल पहनने वाला भी हवाई जहाज में उड़ेगा। कलकत्ता का इंडिगो फ्लाइट हमारा मेरा भाई गुजर गया है। हम लोग को टिकट नहीं मिल रहा है। बाहर हम लोग कोशिश कर रहे हैं टिकट का, एक एक टिकट का 38,000 40,000 भाव दिखा रहा है, लेकिन हम लोग गरीब आदमी है। देखो उसका माँ बाप बैठा हुआ है, उसका एक ही लौता बेटा था, फ्लाइट भी नहीं मिल रहा। कब से हम लोग परेशान है, ये समझ में नहीं आ रहा है क्या करूँ हम लोग अभी। 2006 সালে চালু হওয়া ইন্ডিগো আজ ভারতের সবচেয়ে বড় ডোমেস্টিক এয়ারলাইন। তাদের ইউএসপি সময় মতো ফ্লাইট, সস্তা টিকিট, বেশি রুট। কিন্তু জনপ্রিয়তার পাশাপাশি সমানভাবে বেড়েছে তাদের যাত্রী অসন্তোষ। বিমান শিল্পে যত বড় স্কেল তত বড় সমস্যা, এই কথাই আস্তে আস্তে সত্যি হচ্ছে ইন্ডিগো এয়ারলাইনের ক্ষেত্রে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে লাভজনক বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের বিভিন্ন সমস্যা, কর্মীদের অভিযোগ ও যাত্রীদের মুখে শোনা বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে। টিকিট সস্তা, ফ্লাইট বেশি, কিন্তু সমস্যা কি দিনে দিনে বাড়ছে নাকি অন্য কোনো সমস্যা? কেন্দ্রীয় সরকারের কী এমন নীতি এলো যার ফলে ইন্ডিগো এয়ারলাইন্স হাবুডুবু খাচ্ছে? কেন এত অভিযোগ দেখা দিচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের বিরুদ্ধে? নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। বেশ কিছুদিন ব্যাপী চূড়ান্ত অব্যবস্থা, ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী, অথচ একটু সতর্ক হলেই এড়ানো যেত এই সমস্ত পরিস্থিতি। ইন্ডিগো এয়ারলাইন্সের প্রধান সমস্যা হলো নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস, বা সংক্ষেপে যাকে বলা হয় এফডিটিএল। এই নিয়মের কারণে পাইলট ও ক্রু স্টাফদের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। আর এই নতুন নিয়মে পাইলটদের ফ্লাইটে সময় ও বিশ্রামের সময়ের অনেক হেরফের করে দেওয়া হয়েছে, যা ইন্ডিগোর হাই ইউটিলাইজেশন ও কম খরচের মডেলের সঙ্গে একদম খাপ খায়নি। ফলে অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছে এবং ফ্লাইট বিলম্বের সমস্যা ভীষণভাবে দেখা দিয়েছে। একই সাথে ইন্ডিগো তার কর্মী নিয়োগ ও রোস্টারিংয়ে সময় মতো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেনি বলে ভীষণভাবে সমালোচনা হয়েছে। এই দীর্ঘ সময় ধরে নেতৃত্বের পরিকল্পনা ত্রুটির কারণেই পাইলট ও ক্রু শূন্যতা তৈরি হয়েছে। এছাড়া প্রযুক্তিগত সমস্যা, বিমানবন্দরের ব্যস্ততা, শীতকালীন আবহাওয়া ও সিস্টেমের জটিলতার কারণেও পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। কেন্দ্র মনে করছে সবটাই হয়েছে ইন্ডিগো শীর্ষ স্তরের আধিকারিকদের গাফিলতিতে, যার জেরে এবার ভীষণ কড়া শাস্তির মুখে পড়তে চলেছে ইন্ডিগো। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিগোকে একাধিক স্তরে শাস্তি দিচ্ছে। সবার আগে সংস্থার সিইও পিটার এলবার্সকে সরানো, কারণ কেন্দ্রীয় সরকার শীর্ষ স্তরের গাফিলতির সম্ভাবনা দেখছে এবং সেটাই সম্ভবত হয়েছে এখানে। সে কারণেই সবার আগে এলবার্স আউট। ইন্ডিগোর পরিস্থিতি নিয়ে সবার আগে মুখ খুলেছিলেন এই এলবার্সই। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কোমর বেঁধে নেমেছে সংস্থা। আমাদের সংস্থার কাজের পরিধি ও জটিলতার কথা মাথায় রেখে আমরা আশা করছি আগামী 10 থেকে 15 ডিসেম্বরের মধ্যে পুরো স্বাভাবিক পরিষেবা দিতে পারব। কিন্তু এত দেরি কেন? এতদিন ধরেই বা এই সংস্থাটি কি করছিল? কেন্দ্র তো অনেক দিন আগেই তাদের গাইডলাইন্স পুরো জানিয়ে দিয়েছিল। তাই কেন্দ্র সরাসরি এই অর্গানাইজেশনের সিইওর অপসারণ চাইছে। তবে ইন্ডিগো এয়ারলাইন্সের মূল সমস্যা নতুন শ্রম আইনের সঙ্গে তাদের কাজের পদ্ধতির সামঞ্জস্যহীনতা ও কর্মী সংকট। এই সমস্যার কারণেই তারা প্রচুর ফ্লাইট বাতিল এবং বিলম্বের সম্মুখীন হচ্ছে, যা ব্যবসায়িক ও আর্থিক ক্ষতির পাশাপাশি যাত্রীদের ভীষণ অস্বস্তির কারণ হচ্ছে। নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বা এফডিটিএল একটি নিয়মাবলী, যা ডিজিসিএ বা ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন কর্তৃক চালু করা হয়েছে পাইলট এবং অন্যান্য ক্রু সদস্যদের ক্লান্তি কমানো এবং ফ্লাইট নিরাপত্তা বাড়ানোর জন্য। এবং এই পুরো ব্যবস্থাটি হয়েছে শ্রম বিলের আন্ডারে এবং যাত্রী পরিষেবা মাথায় রেখে। এই নিয়মে পাইলটদের দৈনিক সর্বোচ্চ 8 ঘন্টা, সাপ্তাহিক 35 ঘন্টা, মাসিক 125 ঘন্টা এবং বার্ষিক 1000 ঘন্টা পর্যন্ত শুধু ফ্লাইট অনুশীলন করার অনুমতি রয়েছে।
পাইলটদের পর্যাপ্ত বিশ্রামের জন্য সাপ্তাহিক বিশ্রাম 36 ঘন্টা থেকে বাড়িয়ে 48 ঘন্টা এবং মোট নাইট ডিউটির সময়সীমাও প্রচুর কমানো হয়েছে। এছাড়াও এফডিটিএল ফেজ 2 নিয়ম অনুযায়ী নাইট ল্যান্ডিং সংখ্যা 5 থেকে কমিয়ে 2 করা হয়েছে এবং দীর্ঘ ফ্লাইট শেষে পাইলটদের কমপক্ষে 24 ঘন্টা বাধ্যতামূলক বিশ্রাম নিতে হবে। এই টোটাল নিয়মগুলি যাত্রী নিরাপত্তা মাথায় রেখেই বানানো হয়েছে। এই নিয়মগুলি পাইলটদের শরীরের স্বাভাবিক ঘুমের চক্র বা উইন্ডো অফ সার্কাডিয়ান লো বা WCL বিবেচনা করে তৈরি করা হয়েছে, যাতে ক্লান্তি হ্রাস পায় এবং নিরাপত্তা বৃদ্ধি পায়। এই নিয়ম অনুযায়ী যদি পাইলটের ডিউটি সময়সীমার বাইরে চলে যায় বা পর্যাপ্ত বিশ্রাম না পায়, তবে তার ফ্লাইট বাতিল বা শিডিউল পরিবর্তন করতে বাধ্য করা হয়। ফলে এই নিয়ম এয়ারলাইন্সের পরিকল্পনা এবং ফ্লাইট রোস্টারিংয়ে বড় ধরনের প্রভাব ফেলে, বিশেষ করে ইন্ডিগোর মতো এয়ারলাইন্সগুলিতে, যেখানে উচ্চ ফ্লাইট দৌড় এবং কম খরচের মডেলে যারা কাজ করে। আর এই কম খরচের মডেল ও হাই রেভিনিউ দেখাতে গিয়ে এমপ্লয়ি ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। এই সিচুয়েশনে একটা কথা আপনাদের বলতেই হবে, একজন কর্মচারীর চিঠি আপনাদের সঙ্গে শেয়ার করি। ইন্ডিগোর একজন অজ্ঞাতনামা কর্মচারীর লেখা একটি খোলা চিঠি, যেখানে দাবি করা হয়েছে, আমি একজন মুখপাত্র হিসেবে অথবা কর্পোরেট ভাষার আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তি নয়, বরং ইন্ডিগোর একজন কর্মচারী হিসেবে লিখছি, যিনি প্রতিটি শিফট, প্রতিটি ঘুমির রাত, প্রতিটি অপমান, প্রতিটি কম বেতনের চেক এবং প্রতিটি অসম্ভব কাজের তালিকার মধ্যে বেঁচে আছে। তিনি আরও বলেন, রাতারাতি কিছুই ঘটেনি, আমরা সবাই জানতাম এটা একদিন হবেই। ইন্ডিগো একদিনে ভেঙে পড়েনি, এই পতন বছরের পর বছর ধরেই ঘটছে। ফলে বুঝতেই পারছেন একটি কর্মীকে কতটা বেশি পরিমাণ কাজ করতে হয় শুধুমাত্র কোম্পানির বেশি প্রফিটের খাতিরে। সংস্থার আসল পতন শুরু হয় যখন প্রতিভার তুলনায় পদ প্রাধান্য পায়। এর পাশাপাশি উঠে এসেছে অহংকার এবং লোভের কথা। ওই কর্মীর দাবি মাত্র 18,000 টাকা বেতনে, মাত্র 18,000 টাকা বেতনে প্রায় 3 জন কর্মী সমান কাজ করতে হয়। এর কারণ হিসেবে তার দাবি, মুনাফার লোভে সংস্থা কম লোকবল নিয়ে এই বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে। এই চিঠিতে সংস্থার শীর্ষ কর্তাদের দিকেই আঙুল তোলা হয়েছে এই মূল সমস্যার জন্য। সংস্থার সিইও পিটার এলবার্স, সিইও ইসিদ্রো পর্কেরাসের দিকে মেইন অভিযোগের আঙুল তোলা হয়েছে। এছাড়াও কর্মীটির পত্রবাণে আক্রান্ত সিনিয়র ভিপি জেসন হার্টার এবং অসীম মিত্র। আর এখানেই আগুনে বারুদের মতো কাজ করেছে নতুন শ্রমবিল। সেখানে অনেক বিধিনিষেধ আনা হয়েছে, ফলে কেউ চাইলেই আর ইচ্ছা মতো কাজ করাতে পারবে না তার এমপ্লয়ীদের। ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন বা এফডিটিএল এর ফেজ 2, যা 1 নভেম্বর 2025 থেকে কার্যকর হয়েছে, পাইলটদের রাতের ডিউটি এবং ক্রু ব্যবহারের উপর ভীষণভাবে কঠোর নিয়ন্ত্রণ চাপিয়েছে। এটি নাইট ডিউটির সময় মধ্যরাত থেকে সকাল 6টা পর্যন্ত বাড়িয়েছে, যা আগে ছিল ভোর 5টা পর্যন্ত, যাতে পাইলটরা প্রতি ডিউটিতে সর্বোচ্চ 2টি মাত্র নাইট ল্যান্ডিং করতে পারবে। আগে সর্বোচ্চ 6টা নাইট ল্যান্ডিং করতে পারত এবং সর্বোচ্চ 2টো পরপর নাইট ডিউটি দেওয়া যাবে, তার বেশি কোনোভাবেই কোনো পাইলটকে নাইট ডিউটি দেওয়া যাবে না। তাহলে পুরো সিস্টেমটা কি দাঁড়ালো? নাইট ফ্লাইট সীমা বেঁধে দিয়ে নাইট ফ্লাইটের সর্বোচ্চ সীমা 8 ঘন্টা এবং মোট ডিউটি 10 ঘন্টায় সীমাবদ্ধ করা হলো। WOCL রাত 2টো থেকে ভোর 6টা পর্যন্ত করা হলো। এছাড়া এফডিপি 10 ঘন্টায় ক্যাপ করা হয়েছে। বিশ্রাম ও কাজের সীমাতে নাইট ডিউটির পর সর্বনিম্ন 12 ঘন্টা বিশ্রাম দিতেই হবে, যা আগে ছিল সর্বোচ্চ 10 ঘন্টা, আর 14 দিনের ডিউটি 95 ঘন্টায় নামানো হয়েছে। অন্যান্য ফ্যাটিগ রিস্ক ম্যানেজমেন্ট বা FRCM বাধ্যতামূলক করা হয়েছে। ত্রৈমাসিক ফ্যাটিগ রিপোর্ট জমা দিতে হবে এবং ক্রু রোস্টারিংয়ের কঠোর নিয়ম মেনে চলতে হবে। এই পরিবর্তনগুলি ইন্ডিগোর মতো রাত্রিকালীন ফ্লাইট নির্ভর এয়ারলাইন্সের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তাদের উচ্চ ব্যবহার মডেল এখন সীমিত হয়ে গেছে এবং ফ্লাইট বাতিল সংখ্যা বেড়ে গেছে।
নাইট ডিউটির সীমা কমলেই বিমান চালানোর খরচ প্রধানত অতিরিক্ত ফ্লাইট এবং কেবিন ক্রু নিয়োগের কারণেই বাড়ে, কারণ একই ফ্লাইট রুটে বেশি স্টাফ লাগে এবং বিশ্রামের জন্য হোটেল লজের খরচ বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ দিল্লি ব্যাংকক রুটে এক সেট ক্রু ফিরতে না পারলে পরের দিনের জন্য আলাদা দল রাখতে হয়, যা এয়ারলাইন্সের অপারেশনাল খরচ বাড়ায় এবং সম্ভাব্য টিকিট ভাড়া বৃদ্ধির দিকে নিয়ে যায়। এবার আসি খরচ বৃদ্ধির মূল কারণগুলি কি কি। কম ডিউটি মানে প্রতি রুটে বেশি পাইলট ও ক্রু লাগে, তার মানে অতিরিক্ত কর্মী প্রয়োজন, যা বেতন এবং নিয়োগ খরচ বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক রুটে ক্রুদের হোটেলে রাত কাটাতে হলে হোটেল ও লজিস্টিক খরচের বিল বাড়ে, বিশেষ করে নাইট ফ্লাইটে। ফ্লাইট ডিসরাপশন বা রোস্টারিং জটিলতায় ফ্লাইট বাতিল হলে রিফান্ড এবং শিডিউল খরচ এর সঙ্গে যোগ হয়। ফলে এই পরিবর্তন এয়ারলাইন্সের লো কস্ট মডেলকে চ্যালেঞ্জ করে, যাতে সামগ্রিক খরচ 5 to 10% পর্যন্ত বাড়তে পারে এবং যাত্রীদের উপর এর পূর্ণ প্রভাব কিন্তু পরবর্তীকালে পড়বেই। নাইট ডিউটি হ্রাস মানেই অতিরিক্ত ক্রু প্রয়োজন হয়, প্রধানত রোস্টারিং জটিলতার কারণে, কিন্তু সঠিক সংখ্যা নির্ভর করে এয়ারলাইন্সের ফ্লাইট সাইজ, রুট ম্যাপ এবং বর্তমান ক্রু ইউটিলাইজেশনের উপর। সাধারণত 20 থেকে 30% অতিরিক্ত পাইলট ও কেবিন ক্রু লাগতে পারে, যাতে একই ফ্লাইট শিডিউল চালানো যায়, কারণ কম ডিউটি মানে প্রতি রুটে বেশি দল বা বেশি মেম্বার্স রাখতে হবে। তাহলে অতিরিক্ত কর্মচারী নিয়োগের হিসাবটা কি দাঁড়ালো আমাদের? পাইলটের ক্ষেত্রে নাইট ল্যান্ডিং 6 থেকে 2 নামলে প্রতি সপ্তাহে 15 থেকে 25% বেশি পাইলট দরকার, বিশেষ করে ইন্ডিগোর মতো হাই ডেন্সিটি অপারেশনে, যেখানে রাতের ফ্লাইট 40% থাকে। কেবিন ক্রুদের ক্ষেত্রে টানা 7 দিনের বেশি ডিউটি নিষিদ্ধ এবং নাইট ডিউটির পর 12 ঘন্টা বিশ্রাম বাধ্যতামূলক। ফলে 25% পর্যন্ত অতিরিক্ত ক্রু লাগবে, যাতে স্ট্যান্ড বাই ও রিপ্লেসমেন্ট সম্ভব হয়। এর বেসিসে আপনাদের একটা উদাহরণ দিই। ধরুন 100 ফ্লাইটের জন্য আগে 500 জন ক্রু যথেষ্ট ছিল, এখন তাতে লাগবে 650 থেকে 700 জন ক্রু। তার সঙ্গে যুক্ত হবে হোটেল এবং ট্রেনিং খরচ। মানে বুঝতেই পারছেন, খরচ কিন্তু এয়ারলাইন্স কোম্পানিগুলোর অনেকটা বেড়ে যাবে। আর এই অতিরিক্ত ক্রু নিয়োগ ছাড়া ফ্লাইট বাতিল অনিবার্য, যা ইন্ডিগোর বর্তমান সংকটের মূল কারণ। ফলে ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। একটানাই ইন্ডিগোর বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ায় নাকানি চোবানি খেতে হচ্ছে আমজনতাকে। অভিযোগ গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তার মধ্যেই কড়া পদক্ষেপের ভাবনা কিন্তু নিচ্ছে কন্টিনিউয়াসলি মোদী সরকার। একাধিক শাস্তি দেওয়া হতে পারে ইন্ডিগো অর্গানাইজেশনকে। সংস্থার উপর মোটা অঙ্কের জরিমানা করার পরিকল্পনা করা হচ্ছে। শুধু তাই নয়, যে পরিমাণ উড়ান চালানোর অনুমতি তাদের দেওয়া হয়েছে সেটা আরও কমানোর ভাবনা রয়েছে কেন্দ্রের। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলটদের পর্যাপ্ত ছুটির ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। ছুটি সংক্রান্ত নয়া নিয়ম লাগু হওয়ার পরেই এই কর্মী সংকটের বেহাল অবস্থায় পড়ে ইন্ডিগো। নতুন নিয়ম লাগু হওয়ার আগে থাকতে, মানে বেশ কিছু সময় আগে থাকতে, এই সমস্ত সংস্থাকে জানানো সত্ত্বেও পদক্ষেপ না করায় ইন্ডিগোকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র। বাকি এয়ারলাইন্সগুলো কিন্তু প্রপার স্টেপ অলরেডি নিয়েছে, শুধুমাত্র ইন্ডিগোই এ বিষয়ে কোনো স্টেপ নেয়নি এবং বারবার তাদের জানানো সত্ত্বেও তারা কিন্তু হুঁশ দেখায়নি। দেখা যাক কেন্দ্রীয় সরকার কতটা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারে। এখনো পর্যন্ত 640 কোটি টাকা ইন্ডিগো সাধারণ মানুষকে ফেরত দিয়েছে টিকিট বাতিলের কারণে। দেখা যাক আর কতটা কেন্দ্রীয় সরকার এবং ইন্ডিগো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারে। তবে আমাদের সাধারণ মানুষের পূর্ণ ভরসা আছে কেন্দ্রীয় সরকারের ওপর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।